তো আজকের সকালটাতে হয়ে গেছিলাম রেডি, সকাল না দুপুর। আর এখানে দেখো আমার মাও হয়ে গেছিলো একদম প্রপার রেডি। তো এখানে আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়ছিলাম, কোথায় যাচ্ছি তা চলো আমি আস্তে আস্তে বলি। আর দেখো এখানে দেখলাম কুচি পাইগুলা যারা শুয়েছিল, তো উঠে পড়লাম ঝটপট আমি গাড়িতে। তো ভাই মা আমি তিনজনে মিলে যাচ্ছি কিষানগঞ্জে। তো মার ছিল কিছু কাজ, সেই জন্য তো বাড়ির থেকে বেরিয়ে পড়লাম ঝটপট। আর আইসেই দেখি প্রথমে রেলগেট বন্ধ, তো গাড়িও চলে আসলো তৎক্ষণাৎ, বেশি লেট হয় নাই। তারপরে এখান থেকে সিধা চলে গেছিলো ভাই জেরক্স করতে কিছু ডকুমেন্টস মার। আর এখানে আমার মা দেখো বসে বসে হাসি দিচ্ছে মিচকি মিচকি, তাও আবার। তো যাই হোক, এই করে দেখো ভুতিয়া রেলওয়ে স্টেশন, যেটা বহুত পপুলার ইসলামপুরে। তো যাই হোক, এই করে আমরা চলে যাচ্ছিলাম সিধা ডবল ডোর, মানে ডবল রাস্তার উপরে। আর দেখো রাস্তাটা এত সুন্দর, আমি সহজে বাইরে থেকে বেরোয় না, ওই জন্য আমি অর্ধেক রাস্তা চিনিও না, ভুলেও গেছি। আর দেখো আমার মুড এখানে খারাপ হয়ে গেছিলো, যেহেতু আর ঢুকছিলাম পেট্রোল পাম্পে। আমার পেট্রোল পাম্প একদমই পছন্দ না, গন্ধটাই ভালো লাগে না। তো দেখো আস্তে আস্তে চলে আসছিলাম আমরা কিষানগঞ্জে। আর এদিক দিয়ে উঠে গেছিলাম ব্রিজের উপরে। এই ব্রিজটাতে আমি কোনোদিনও তেমন উঠিনি, মানে ওরকম যাওয়াই হয়নি, এদিকে তেমন কোনো কাজও থাকে না সেই জন্যে। তো ফার্স্ট আমি এই ব্রিজটার মধ্যে উঠতেছি, দেখো এত সুন্দর লাগছিলো, মনে হচ্ছিলো কি পাহাড়ে যেরকম হয়, দেখো এই ব্রিজটা সেরকমই লাগতেছিলো দেখতে, একদম মনে হচ্ছে পাহাড়ে চলে আসছি। আমরা ওইটা নিয়ে গল্প করছিলাম আর সিধা চলে আসছিলাম। দেখো এখানে হিন্দি পড়তে পড়তে আমার দাঁত খুলে গেছিলো, তা আমার মা বললো এটা কি অফিস। যাই হোক, এখানে মা আসছিলো নিজের যে একটা পরীক্ষা দিয়েছিল সেটার, মানে কি বলবো, আর ভেরিফিকেশনের জন্যে। তো ওরা তো চলে গেছিলো, কিন্তু আমাকে দেখো রাইখে গেছিলো এই ছাগল বাবার সাথে। আর সঙ্গে দেখো আমার মাও চলে আসলো, বেশি টাইম লাগেনি, খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো ভেরিফিকেশন, আর কয় মিনিট। তো দেখো এখানে গাড়িতে বসার পর এখানে আমরা সিধা চলে আসলাম একুরচলা মন্দিরে। তো এখানে এসে আমার মায়ের নামে পড়ছিল এক কাপ চা খাওয়ার জন্য, আর ভাইও দিকে মিষ্টি নিচ্ছিল। তো মন্দিরের সামনে এসে দেখো দুটো মিষ্টিও আমি পাই গেলাম। এই করে আমরা সিধা চলে গেলাম ডবল রাস্তা দিয়ে, একদম বাইপাস হয়ে, একদম ঘুরু ঘুরু করতে যাওয়ার কথা ছিল বাড়ি, কিন্তু যাইনি, সিধা চলে গেলাম মানে খাইতে ঘুরতে সব কিছু করতে। আর দেখো আমার খুশি। আর এখানে চলে আসছিলো আমাদের ফটোশ্যুট হচ্ছিল, আমার মা তো রেডি ফটোশ্যুট করার জন্য। আর দেখো আমরা সিধা চলে আসলাম সিহতিয়া, যে আমি কোনো দিনও আসিনি, এইটাই আমার ফার্স্ট সিহতিয়া যে আসা। আর দেখো ভিতরটাও সত্যি খুবই সুন্দর ছিল। তো মার ছিল শুক্রবার, সেই জন্য মা তো তেমন কিছু খাবে না, মানে কফি ছাড়া। আর এখানে ভাই নিয়ে নিচ্ছিল অর্ডার, আর চলে আসছিলো এখানে মিষ্টি। তো মার জন্য দেখো মিষ্টি হচ্ছে, আমরাও খাইছিলাম। আর সঙ্গে চলে আসছিলো দেখো আমার জন্য ছিল ধোসা, আর ভাইয়ের জন্য ছিল পনির পকোড়া। তো আমি দেখো টেস্ট করতেছি, মানে খাবারগুলো, পনির পকোড়াটা সত্যি টেস্টি ছিল, খারাপ বলবো না, খুবই ভালো লাগলো, পনিরটাও ফ্রেশ। আর সঙ্গে দেখো এখন খাচ্ছিলাম আমি ধোসাটা মুচমুচা হওয়ার সাথে সাথে ভিতরে স্টাফিংটাও খুবই সুন্দর। আর চলে আসছিলো এখানে আমাদের নান রুটি, আর ওটা ছিল কাবলি ছোলার। সঙ্গে দেখো আমি খাওয়া শুরু করেছি, একদম ভরে ভরে বাইট নিয়েছি, পুরো পেট ভরে খাইয়ে নিয়েছি। আর লাস্টে ছিল সফ আর মৌরি না মিচিরি। আর এই করে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে পড়তেছি, যেহেতু প্রায় হয়েছিল 4টা, এখন যাইতে হবে বাড়িতে। বাড়িতেও সন্ধ্যাবাতি আছে। আর এখানে দেখো মিষ্টির তো বাহার, এখান থেকে আমরা প্রচুর ভ্যারাইটির মিষ্টি নিয়ে নিয়েছিলাম, যেহেতু মা শুক্রবার। আমি বললাম নিয়েই নাও, অনেক রসগোল্লা ফসগোল্লা অনেক কিছু। তো এই করে দেখো আমরা এখানে আসছিলাম একটু ডলফিন দেখতে, আমার মা তো ডলফিন দেখে পুরাই অবাক, আমিও অবাক হয়ে গেছি এত বড় বড় ডলফিন দেখে। তো আমরা ছবিও তুলে নিয়েছি, আর এই করে চলে আসতেছিলাম সিধা বাড়ি। আর দেখো এখানকার ভিড়, একদম টোটো মোটো সব হনহনায় ঢোকায় দেয়। তো এই করে আবার বাড়ি আসে দেখো রেলগেটটাই বন্ধ, মেন সমস্যা এটাই রেলগেট। তো যাই হোক, এই করে দেখো, আর সূর্যটাই আজকে এত সুন্দর লাগছে, মনেই হচ্ছে না যে 4টা বাজে, কুয়াশা কুয়াশা। আর দেখো ভিড়, জানি না কিসকি বরযাত্রী निकली है इसीलिए इतना भीड़ है। और देखो टोटो की लाइन, ये शायद मेरी ही बरযাত্রী आ रही है इसीलिए टोटो में। তো যাই হোক, এই দেখে আমরা চলে আসলাম বাড়ি। আর বাড়িতে এসে দেখো হিজুতে একদম আমার উপরে উঠে একদম চাটে চুটে শেষ করে দিয়েছে আমাকে, দেখতেই পাচ্ছ। আমি যখনই বাইরে যাই তো এরা পাগল হয়ে যায়, আসার পর তো একদমই ছাড়ে না আমাকে, পুরো আদর লাগে। যাই হোক, তো টাটা।